তোমরা শুনলে অবাক হবা, আমি যেটাতে হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে, যে মাটিতে হাত দিয়েছি সেই মাটিটা স্বর্ণ হয়ে গেছে। আমার মায়ের ওই যে হাঁটুগালা দিয়ে মাটিতে বসে সজদা করে করে দোয়া করে গেছে তার খেদমত করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছি, যে আমার মা ফুলি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন আমার উপরে। তো আই হ্যাভ ডেডিকেটেড মাই এন্টায়ার লাইফ ফর মাই মাম। আমি পুরো আমার জীবনটাকে উৎসর্গ করতে চাচ্ছিলাম আমার মায়ের জন্য। তো আমি কি করতাম, আমার মায়ের সাথে যেমন আমার ছোটবেলার দুই একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, যেটা আমার আম্মু আব্বু যখন ছিল তখন ওনারা যখন ঘুমাতো ওনাদের পায়ের মধ্যে তেল মালিশ করতাম, আমি ওনাদেরকে ঘুম পাড়াতাম, এইগুলো করতাম ছোটবেলা। আম্মুকে হেল্প করতাম রান্নাতে, মানে অনেকটা লাইক একটা মেয়েদের মতন আর ঘরের মধ্যে অনেক হেল্প এগুলা করতাম। তো যাই হোক, আমার চাইল্ডহুড ফ্রেন্ড নাই বললেই চলে, বিকজ মাই মাম এন্ড মাই ড্যাড ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। সো আমি ওনাদের সাথে খুবই ক্লোজ ছিলাম। তো আমি যে আমার মা যখন অনেকটা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, তখন কিন্তু আমাকেই রান্না করতে হতো, আমাকেই ঘর গুছাতে হতো। আমার মা যখন আরো অসুস্থ হয়ে পড়লেন, ওনার এমন একটা অবস্থা হয়েছে, ওনাকে শাওয়ার আমাকে নিজে করাতে হতো। আমি ওনার ছেলে, আমি একটা পুরুষ, ওনাকে শাওয়ার করাতে হতো। এরপরে হচ্ছে ওনাকে ওষুধ খাওয়াতে হতো। কোনো কোনো সময় ওনার কনস্টিপেট প্রবলেম এমন একটা খারাপ অবস্থা হতো যে আমি আমার নিজের যে ফিঙ্গার ইউজ করে আমার মার টয়লেট ক্লিন করে দিতাম। তো এটা হচ্ছে আমার জীবন। আমি এই জিনিসটা খুব এনজয় করতাম, যেহেতু শি ওয়াজ মাই মাদার। তো আমি আমার খুব স্বার্থপরী ছিলাম একটা জায়গায়। আমার মা যখনই আমার মা খুবই ধার্মিক ছিলেন, খুবই আল্লাহভীরী ছিলেন। উনি লন্ডনের মতো জায়গায় ওনার জীবনে কোনোদিন ঘর থেকে বাইর হন না, কোথাও যান না। উনি জায়নামাজের মধ্যে শুয়ে থাকতেন, এইরকম একটা অবস্থা ছিলেন। মানে অ্যাকর্ডিং টু মি শি ওয়াজ আমার আল্লাহর ওলি ছিলেন আমার মা আমার কাছে। তো মজার যে ব্যাপারটা হচ্ছে, আমার মা যখন ফুলি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, তো আমাকে এই কাজগুলা করতে হতো, আমার মার খেদমত করতে হতো। তো আমার মা যখন উনি জায়নামাজে বসে নামাজ পড়তেন, তখন আমি যতই কাজ থাকে না কেন আমি দৌড় দিয়ে চলে আসতাম আমার আম্মুর পিছনে, এসে এক ভিখারির মতন হাত তুলে বসে থাকতাম। কারণ আমি জানি আমার মা যে এখন দোয়া করতেছে, এই দোয়াটা নিঃসন্দেহ কবুল। আমাকে যদি সামনে দেখে, আমার আল্লাহ সেই দোয়া কবুল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উনি নিজে বলছে যে আমি বাবা মা এবং সন্তানের মধ্যে দোয়ার মধ্যে আমি কোনো ধরনের দেওয়াল রাখি নাই। তো আমি সেরকম বসে থাকতাম উনি যখন দোয়া করতো, তো আমার মা অনেক চোখের পানি ফেলে ফেলে আমার দিকে তাকাতো আর আমার জন্য দোয়া করতো, আমার মাথায় হাত বুলিয়ে দিত। এরপরে একটা সময় কি হয়েছে, আমার মা চিকিৎসা অবস্থা এমন একটা অবস্থা হয়েছে, মানে আমার মায়ের প্রাইভেট চিকিৎসা আমি করাতাম। সেই চিকিৎসা করাতে গিয়ে দেখা যায় আমার অনেক সম্পত্তি বিক্রি করতে হয়েছে, আমার অনেক শখের গাড়ি বিক্রি করতে হয়েছে। এমন একটা অবস্থা হয়েছে আমার সবকিছু আমি বিক্রি করে ফেলেছি। শুধুমাত্র রয়েছে আমার বিটা, যে বাড়িটাতে আমি থাকি। তো এই বিটাটা এবং আমার মায়ের কিছু রেখে যাওয়ার স্বর্ণ ছিল, হাতের মধ্যে চুড়ি টুড়ি এগুলা ছিল। তো একদিন আমি আমার আম্মুর স্বর্ণগুলাতে আমি হাত দিলাম, চিন্তা করলাম যে আমার আম্মু সুস্থ হয়ে গেলে আমি কিনে দিব। তো স্বর্ণটাতে হাত দিলাম, আমি স্বর্ণটা বিক্রি করবো আমার মায়ের চিকিৎসার জন্য, যেহেতু অনেক টাকার প্রয়োজন। ওই সময় আমার কলিজাটা মানতে ছিল না, আমি কি করি। তো সত্য যে কথা হচ্ছে, আমি তখন নিশা রাত্রে আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে তাহাজ্জুদের সময় যদি সিজদার মধ্যে পড়ে দোয়া করা হয়, আল্লাহ আপনাকে খালি হাতে দেবে না। আমি সিজদার মধ্যে পড়ে জায়নামাজের মধ্যে কামড় মেরে ধরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিখারির মতন আমি কান্নাকাটি করতেছিলাম যে আল্লাহ আমার মায়ের স্বর্ণটাতে যেন আমার হাত দিতে না হয়। তো আমি অলমোস্ট সবকিছু বিক্রি করেছি ওই সময়টা। এই আমার মা 2-1 দিনের মধ্যেই আমার আম্মা মারা যায়, আমার আম্মা ইন্তেকাল করে। অর্থাৎ আমার আল্লাহ আমার মার স্বর্ণটাও বিক্রি করতে দিল না, আমার ভিটা বাড়িটাও বিক্রি করতে দিল না, আমার মাকে আমার আল্লাহ নিয়ে গেল। তো আমি কথাটা এই জন্য বলছি, আমার মা মারা যাওয়ার পরে তখন আমার দুনিয়াটা সবচেয়ে বেশি অন্ধকার হয়েছে। এবং সবচেয়ে সত্য কথা হচ্ছে, আমি একমাত্র ব্যক্তি আমার পরিবারের মধ্যে এতিম হয়েছিলাম। কারণ আই ওয়াজ সিঙ্গল, আমার কেউ ছিল না, একা বাড়িতে থাকতাম, অনেক কষ্ট হতো। আমি অ্যান্টি ডিপ্রেশন মেডিকেশন খেতে হতো, আমি অনেক ডিপ্রেসড হয়ে যেতাম। এরপর আস্তে আস্তে যখন আমাকে ডাক্তাররা পরামর্শ দিল যে তোমাকে
যে ব্যস্ত থাকতে হবে, তোমাকে এমন কিছু করতে হবে যে তোমাকে নিজেকে বিজি রাখো। তখন আমি আবার বিজনেসে স্টার্ট করলাম। তোমরা শুনলে অবাক হবা, আমি যেটাতে হাত দিয়েছি সেটাই স্বর্ণ হয়ে গেছে, যে মাটিতে হাত দিয়েছি সেই মাটিটা স্বর্ণ হয়ে গেছে। আমার মায়ের ওই যে হাঁটুগালা দিয়ে মাটিতে বসে সজদা করে করে দোয়া করে গেছে তার খেদমত করার জন্য, আলহামদুলিল্লাহ আজকে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছি। সো আমার জীবনের এই সাকসেসটার পিছনে সব অবদান হচ্ছে আমার প্রয়াত বাবা মা, বিশেষ করে আমার মায়ের দোয়া। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা একদিন অনেক বড় হবা। দেখো, মানে আজকালের যুগে আমরা ছেলেমেয়েরা অনেকে যেটা করি, আমরা একটা মোবাইল ফোন কিনি, ফ্লেক্সি লোড করি, এই করি সেই করি, ইন্টারনেটে ডাটা কিনতে হয়, মানে অনেক, মানে আমরা কি কখনো চিন্তা করছি আমাদের বাবা মার জন্য আমরা কিছু করছি? তুমি একটা কাজ করো, তোমার জীবনের সাকসেস স্টোরি আমি বলে দেই। তোমার জীবনের সাকসেস স্টোরি না কোথাও না, তোমার জীবনের সাকসেস স্টোরি হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। তুমি বিশ্বাস করো, তোমাকে এটা মানতে হবে। তোমার বাবা যখন বাহিরে যায়, সে যদি একজন ব্যবসায়ী হয়, সে যদি একজন চাকরিজীবী হয়, যেই হোক না কেন, তোমার বাবা দেখবা বাসার মধ্যে আসে, ঘরের মধ্যে আসে, তোমার সাথে হাসি খুশি করতেছে। এটা কিন্তু অনেকটা অভিনয়ের মতন। হয়তোবা তোমার বাবা সেই দোকানের মধ্যে ছিল, কোন একটা মানুষ তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার বাবাকে ইনসাল্ট করেছে, তোমার বাবা হয়তো এত কষ্ট করেছে, ওর মাথার ঘামটা পায়ের মধ্যে ফেলেছে, অনেক কষ্ট করে আসছে, ঘরে সে তোমার সামনে হাসি মুখে আছে। এটা কিন্তু এক বাবার অভিনয়। তোমার মা কষ্ট করে রান্না করতেছে, কিন্তু তোমার মাই জানে তোমার বাবা কি কষ্ট করে আসছে। কাজেই তোমাদেরকে আমি এই কথাটা বলবো, বাবা মাকে তোমরা কষ্ট দিও না। তোমরা যদি বাবা মাকে কষ্ট না দাও, আমি আল্লাহ জাতের কসম করে বলি, তোমাদের জীবনে কোনো কিছু করতে হবে না। সম্পদ, সাকসেস সবকিছু তোমাদের পায়ের নিচে এসে পড়বে। আমি এই জায়গা থেকে বাইরে আমি আরেকটা কথা বলি। আমাদের দেশের মনে করো যে বর্তমানে যেহেতু এখন নির্বাচনের মৌসুম, আমরা অনেক মানুষ, আমরা হচ্ছে অনেক ধরনের মতভেদ থাকে, অনেক রকম দলীয় মতভেদ থাকে। এবং আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, আপনি যে দল করেন আপনার অপোনেন্টকে আমরা কিন্তু খারাপ চোখে দেখি, খারাপ ভাবে দেখি। সে এই দল করে, এই দল করে, এইগুলা বলে বলে আমরা কিন্তু ভালোবাসা আমাদের মধ্যে থাকতেছে না। আমরা, আপনি যদি একটা দলের মতাদর্শী হন, আপনি অন্য দলের মতাদর্শীকে খুব ছোট করে দেখেন, এই জিনিসটা কিন্তু ঠিক না। ওরাও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। আমরা যেন মানুষের সাথে কখনো জুলুম না করি। আল্লাহ ওয়াস্তে সে যে দলের মতামত হোক না কেন, আমরা কিন্তু একই এলাকার মানুষ। এই এলাকায় আমাদের জন্ম, এই এলাকায় আমরা থাকি, এই এলাকা হচ্ছে আমাদের এলাকা, আমাদের মাতৃভূমি। আল্লাহ ওয়াস্তে যেন কে কোন দল করলো না করলো এগুলার দিকে আল্লাহ ওয়াস্তে আমরা যেন না থাকাই। আমি ছোট একটা কাহিনী বলি, দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করব। যখন নির্বাচনের, আমি যারা এখানে আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন, অনেকে কথাটা রেকর্ড করতেছেন, অন রেকর্ড আমি আজকে একটা কথা বলি। আমি যখন বাংলাদেশের নির্বাচনের নমিশন এগুলো হচ্ছে, ওই দিন কোন একটা কারণে, যে কোনো একটা কারণে হঠাৎ করে আমি একদিন জনাব তারেক রহমান সাহেবের সাথে একটা কফির আড্ডায় জনাব তারেক রহমান সাহেবের সাথে আমি কথা বলতেছিলাম। কথা বলতে গিয়ে আমি বললাম যে এই দেশে আমি বললাম যে স্যার, আমি কিন্তু কোনো নির্বাচন কিংবা পলিটিক্সের মধ্যে আমি নাই। আল্লাহ ওয়াস্তে আমাকে মুক্ত রাখেন, আমি এগুলো থেকে দূরে থাকি। এটা কেন বলতেছি সেটা আপনারা অনেকে বুঝতেছেন, আমি নিজ থেকে এগুলো বলতে চাচ্ছি না, যেহেতু এখানে ছাত্রছাত্রীরা আছে, এটা একটা শিক্ষামূলক এলাকা। আল্লাহ ওয়াস্তে আমাকে দূরে রাখেন, আমি কোনো ধরনের এই কফির আড্ডার মধ্যে বলছিলাম যে কোনো পলিটিক্স এগুলোতে আমি নাই। তো উনি অনেক অবাক ভাবে আমার দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ। এরপরে হাসি মুখে বললেন, তুমি কি পলিটিক্স পছন্দ করো না? বলছো। আমি বলছি পলিটিক্স পছন্দ করি, কিন্তু পলিটিক্সের মধ্যে যে নোংরামি, হিংসাত্মক রাজনীতি, এইগুলো আমার ভালো লাগে না, এই জন্য আমি পছন্দ করি না। তো উনি বললেন, তুমি তো অলরেডি রাজনীতি করতেছ, কারণ তুমি যে সমাজ সেবা করতেছ, তুমি তোমার সমাজ সেবা করে যাও, এটাই তোমাকে সুইট করে, এবং আমি মনে করি তোমাকে এটাই তুমি করে যাও। এবং উনি একই সময় আমাকে বললেন যে, আমি ওনার কথাবার্তা থেকে যে জিনিসটা আমি সবসময় আজ করেছি এবং ওই সময় বুঝতে পেরেছি যে হিংসাত্মক রাজনীতি উনিও পছন্দ করে না। তো এটা হচ্ছে আমি একটা উদাহরণ হিসাবে দিলাম। কেন দিলাম সেটা যারা বিবেকবান আছেন আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমি আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে আবারও বলবো, যদি জীবনে সাকসেস পেতে চাও, একটা জায়গায় তোমাদের সাকসেস, আর সেটা হচ্ছে তোমার বাবা মার পায়ের নিচে।
বিশ্বাস করো আর কোথাও তোমাদের যেতে হবে না। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।